আমার জামাই তো আমি ভুল পাইতাম না না পোলা পান দুইটা আমার কি তাইবো কৈলাসহর সোনামুখী এলাকায় এক যুবক খুন হয়েছিল। আজ খুন হওয়া যুবকের বাড়িতে গিয়ে খুন হওয়া যুবকের পরিবারের লোকেদের হাতে আর্থিকভাবে সাহায্য করে সাহায্যের হাত বাড়িয়ে দিল কৈলাসহরের গ্রিনভিউ সামাজিক সংস্থা। উল্লেখ থাকে যে গত জানুয়ারি মাসের 24 তারিখ রাত্রিবেলা ওই এলাকার বাসিন্দা নারায়ণ কুর্মীর 28 বছরের ছেলে শ্যামল কুর্মী ও একই এলাকার বাসিন্দা গুণধর দাসের ছেলে সুমন দাসের সাথে কোনো এক বিষয় নিয়ে মারপিটে জড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে শ্যামল কুর্মীর পিতা নারায়ণ কুর্মীর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং ওদের মারপিটের বিষয়টি মীমাংসা করে দেয়। অভিযোগ, শ্যামল কুর্মী যখন তার বাড়িতে ফিরছিল তখনই নাকি পিছন দিক থেকে সুমন দাস এসে একটি লাকড়ির টুকরো দিয়ে শ্যামল কুর্মীর মাথার মধ্যে আঘাত করতে থাকে, যার ফলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সুমন দাস পালিয়ে যায়। পরবর্তীকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে শ্যামল কুর্মীকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করানোর পর তাকে তার নিজ ঘরে নিয়ে আসা হয়। পরবর্তী সময় তার অবস্থা আরও গুরুতর হওয়ার কারণে তাকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় গত মাসের 31 তারিখ তার মৃত্যু ঘটে। পরের দিন অর্থাৎ চলতি মাসের 1 তারিখ তার মৃতদেহ ময়নাতদন্ত করার পর আগরতলা জিবি হাসপাতাল থেকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। চলতি মাসের 1 তারিখ কৈলাসহর থানায় রাত্রিবেলা শ্যামল কুর্মীর পিতা নারায়ণ কুর্মী সুমন দাসের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ এনে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। শ্যামল কুর্মীর পরিবার অত্যন্ত গরিব। বর্তমানে তার স্ত্রী সহ 2টি নাবালিকা কন্যা সন্তান রয়েছে। শ্যামল কুর্মীর স্ত্রী বর্তমানে অসহায় হয়ে পড়েছে, কেননা পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল শ্যামল কুর্মী। তাই উক্ত ঘটনা শোনার পর আজ গ্রিনভিউ সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎদের শ্যামল কুর্মীর বাড়িতে ছুটে যান এবং তাদের পরিবারের লোকেদের তিনি আর্থিকভাবে সাহায্য করেন। পাশাপাশি তিনি শ্যামল কুর্মীর পরিবারের লোকেদের বলেন কোনো ধরনের অসুবিধা হলে ওনার সাথে যাতে যোগাযোগ করে উনি ওনাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবেন বলেও তিনি জানান। কৈলাসহরের গ্রিনভিউ সামাজিক সংস্থা সর্বদা সমাজের জন্য কাজ করে যাচ্ছে। বস্ত্র বিতরণ, গাছ লাগানো থেকে শুরু করে আরও ইত্যাদি সমাজের জন্য কাজ করতে দেখা গিয়েছে গ্রিনভিউ সামাজিক সংস্থাকে। আজ গ্রিনভিউ সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎদের শ্যামল কুর্মীর পরিবারের লোকেদের আর্থিকভাবে সাহায্য করার জন্য খুবই খুশি গোটা এলাকাবাসী। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আমার জামাই তো আমি ভুল পাইতাম না না পোলা পান দুইটা আমার কি তাইবো তোমার জামাইয়ের নাম কিতা আসলো? তোমার নাম কিতা? পিঙ্কি। পিঙ্কি কিতা? আমরা তো ছাত্রী। হ্যাঁ, আচ্ছা। তো ওই মায়ের পিটার কারণে তোমার জামাই খুন হইছে না কিতা? হসপিটালে লয়া গেছি, আগরতলা জিবি ভর্তি করছিলাম, কোনো মারা গেছে। কয়দিন রইছিল জীবিত? ওনার হইছে 7 দিন জীবিত, এরপর মারা গেছে। অ্যারেস্ট হইছে নি? এটা তো জানি না, আমরা তো পুলিশে কইছি। হ্যাঁ, অভিযুক্ত যে কিতা ধরতাম চাই, মানে পুলিশে ধরতো? হ্যাঁ, আইনারাও তাই আনতো না? এটা কোন জায়গা? শুনাম। এটা তো সোনামুখী। সোনামুখী। আজকের এই কর্মসূচি নিয়ে কি বললেন? আজকের কর্মসূচিটা আমার কাছে খুবই মর্মান্তিক, কারণ আমি এখানকার ছেলে। এই কাউলুগুড়া স্কুলে আমার পড়াশোনা। আজকে যারা এখানে আমরা আছেন ছোটোবেলার থেকে তাদের সঙ্গে সংযুক্ত। এখন জানতে পারলাম বাবু দাসের ভাই, তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এখন অনেকেই নাই। তাদের বাবুদার আরও ভাইও ছিল, তারা বাইরে, হয়তো কেউই নাই। এক সময় এই বাবু দাসের বাবা সোনামুখী বাগানের লেবারের সর্দার ছিল। বাবু দাসকে CPM থেকে প্রদান করা হয়, তবে আমার সঙ্গে ভালো আন্তরিকতা ছিল। আর আজকে যাদের বাড়িতে আসলাম তারার বাবা নানকার বড় ভাই বুবা জন্মসূত্রী, এদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সেই ক্ষেত্রে আমি যখন জানতে পারলাম যে যাই, খুব সম্ভব খুব পরিচিত আমার সঙ্গে সম্পর্কিত লোক, আমার অনুরোধ থাকবে ঝগড়াঝাটি করল না, পাশাপাশি বাড়ি, এরাই সবচেয়ে বড় আত্মীয়। আজকে ওনাদেরকে আপনি আর্থিকভাবে সাহায্য করেছেন আপনার সংস্থার পক্ষ থেকে? আমার সাধ্য মতন আরও দিতে পারলে আমি খুশি হতাম, কারণ আমরা গত 1 তারিখে, 12 তারিখ, 28 তারিখ 2টা বড় বড় প্রোগ্রাম করায় আমার হাত এখন শূন্য।
এর মধ্যে আমার দিল্লি প্রোগ্রাম আছে, যার জন্য আমাকে একটু চিপসামি করতে হচ্ছে। আমি যা সত্য বলছি, 500 টাকা দিলাম, তোমরা এই কাজটা করো, এরপর আমার সঙ্গে যোগাযোগ করো যদি কোনো সমস্যা হয়। আমি যতটুকু পারি, আমি কারো কাছে ভিক্ষা করি না, আমি যতটুকু পারি আমার থেকে দেব, আমি পেনশন হোল্ডার। এরপরে বলছি, তোমরা যদি আরেকবার অনুরোধ করবো সবাইকে, এই ঝগড়াঝাটি করলে বাইরের লোক এসে এখানে আস্তানা কাটবে।